আচ্ছা, চলে যাই মূল ঘটনায়। ভূতের রাতের কেচ্ছায় আজকের যে ঘটনাটা ছিল সেটা এরকম। যার সাথে ঘটা ঘটনা তার নাম হানিফ ভাই। হানিফ হানিফ আমাদের যে বয়স অনেক ছোট, উনি বলেছেন ওনার বয়স 27 বছর। ওই ক্ষেত্রে আমার চেয়ে অনেক ছোট হবে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে হানিফ সাহেবের একটা সৌমিল ছিল। দুই ভাই মিলে সৌমিলটা চালাতো। দুই ভাই এক সময় শুক্রবার মাছ ধরতে যাবে। বলে রাখা ভালো, ঘটনাটা খুলনা কোনো এক অঞ্চলে। দুই ভাই মাছ ধরতে গেল। দুই ভাই মাছ ধরতেছে একটু শহরের থেকে একটু বাইরেই সাধারণত মাছ টাছ ফিশিং করা হয় আর কি, বসি টসি নিয়ে গিয়ে। তাই গেল এবং একসাথে দুই ভাই বসে বিভিন্ন আধার টাধার তৈরি করে মাছ ধরার চেষ্টা চলছে আর কি। বেশ খান তিনেক বড় ছোট মাছ পাওয়া গেছে। এক পর্যায়ে তাদের চারা শেষ হয়ে যাওয়াতে তারা একজন বসে অন্যজনকে চারা কিনতে পাঠালেন বাজারে। কিছুক্ষণ পর, মানে অল্প কিছুক্ষণ পর, ধরে নেই মিনিট 20 পর, ভাই ফিরে আসলেন। ছোট ভাই জিজ্ঞেস করছে, ভাইয়া বাইক কোথায়? বলল যে হ্যাঁ আছে, এখানে আছে। তো মাছের চারা এনেছো? ভাই বলল যে না, মাছের চারা আনতে পারিনি, দুইখানা মাছ দে। দুইখানা মাছ নিল। জিজ্ঞেস করলো যে মাছটা কেন, কাকে দেবা? জিজ্ঞেস করতেই পারে। জিজ্ঞেস করাতে উত্তর দিল এমন এক ব্যক্তির যে তাদের ঘনিষ্ঠ, অতি ঘনিষ্ঠ আত্মীয়। বললো যে আমরা একসাথে যাই, গিয়ে মাছ দেখবো। বলতেছেন না, তুই আমাকে মাছ দে দুইখানা। দুইখানা মাছ তাকে দেওয়া হলো। সে হনহনিয়ে চলে গেল। ছোট ভাই লক্ষ্য করলো বাইকের কোনো শব্দ হয়নি। তার মানে সড়কের, যেটা মেন রাস্তা, মেন সড়ক থেকে অন্তত 50-60 হাত দূরে হচ্ছে ডোবা, যে ডোবায় মাছ ধরে। সেই ডোবায় মাছ ধরাকালীন রোডে কোনো গাড়ি চললে বা বাইক চললে বোঝা যায়, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তো সে এই ব্যাপারটায় তেমন একটা মাথা ঘামায়নি। মাছ ধরতেই আছে, ফিশিং করে আর কি, ওই ছিপ দিয়ে। হ্যাঁ, তো আবার ভাই এলেন। এবারে ভাই এসে বলছে যে এই নাও চারা। চারা আর পরোটি তুমি একটা পাত্রে নিয়ে ডোলে একসাথে নেশাও, তারপর প্রস্তুত হবে। ভাই বললো তুমি এটা পাওনি কোত্থেকে আনছো? তোমার তো একটু আগে বললো যে পাওনি, তুমি পাওনি, আর এখন আবার বলতেছো যে চারা আনা হয়েছে। চারা আর পাউরুটি নাকি একসাথে মিক্স করতে হবে। চারা আর পাউরুটি যথারীতি ওই টলাটলি করতেছে, আর আরেক ভাই পশ্চিম দিকে তাকায় আছে, জাস্ট দেখতেছে যে মাছ খায় কিনা। এখন কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো যে নেটের ভিতরে মাছ ছিল, নেটে মাছ কম কেন? এখন ছোট ভাই বড় ভাইকে বললো, ভাইয়া মাছ তো একটু আগে আপনি নিয়ে গেলেন। জিজ্ঞেস করলাম চারা কোথায়? তো আপনি তো বললেন যে চারা পাইনি, এই জন্য আনিনি। তো আমি তো একবার চিন্তা ভাবনা করেছিলাম আপনার সাথে চলে যাই, তো আমি যাইনি কোনো এক কারণে। আপনি মাছ নিয়ে গেলেন, আমার এখানে গুছ গাছ করতে হবে। নেট, ছিপ ছিল তিনখানা ছিপ, তারপরে বসার যে আসবাবপত্র, চায়ের ফ্লাস্ক ইত্যাদি যাবতীয় যা আছে, এগুলো গোছ গাছ করতে মোটামুটি সময় লাগবে। আপনি তাড়াহুড়া করে চলে গেলেন। এবার বড় ভাই ভাবছেন যে ঘটনাটা ভৌতিক ঘটতেছে। বড় ভাই ইচ্ছা করলেই ছোট ভাইকে বিস্তারিত ওইখানে বসেই বলতে পারতেন, কিন্তু বড় ভাই উপস্থিত বুদ্ধির কারণে ছোট ভাইকে কিছুই বলেনি। বলল যে ঠিক আছে, চল, আজকে আর মাছ ধরার দরকার নেই, কালকে আবার আসবো। আমরা এখানে না, বরং আমরা কালবারে মাছ ধরবো কালকে। ওদের ওইখানটাতে একটা কালবার আছে, কালবারে মাছ ধরবে কালকে।
তো আজকে চলে যাই। এই বলে ভাইকে নিয়ে বাইকের পিছনে বসে বাড়িতে ফিরে আসলো। ফেরার পর ভাইকে বলল, ভাই আমি তোর কাছ থেকে মাছ আনিনি। বাসায় আসার পরে বলল যে আমি ওইখানটা সম্ভবত একটা জায়গা আছে, জায়গার নাম গাবতলি। গাবতলি এরকমই কিছু একটা লেখা আছে। যাই হোক, গাবতলি সেটা আমাদের জন্য মুখ্য বিষয় না। ওইখানে যাওয়া হয়েছিল যে আমি ওইখানে এই টোপ, তারপরে মাছের চারা টারা এগুলো বিক্রি করে, ছিপ টিপ, মানে মাছ ধরার, মাছ শিকার করার যাবতীয় সরঞ্জাম ওইখানটায় বিক্রি করে। তো ওইখান থেকে সোজা তোর কাছে এখানে, মানে রাস্তায় কোথাও দাঁড়িয়ে না, তোর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তোর কাছে যাইনি, অতএব তোর কাছে অবশিষ্ট মাছ আছে একটা, এই মাছটাও ফেলে দাও, এইটাও রাখার দরকার নাই। তো ওরা 3টা মাছ ধরছিল, সেটা ছিল রুই মাছ। 3টা রুই মাছ 2টা নিয়ে গেছে বড় ভাই নামের ভূত, আর একটা মাছ ফেলে দেয় জঙ্গলে। ওরা সে মাছ আর খায়নি। তো পরের দিন যথারীতি আবার অন্য জায়গায়, যেখানে লোকজনের সমাগম বেশি, সেখানটায় মাছ ধরতে গেল। তো এটা ছিল 100% সত্যি কথা। যেহেতু যিনি এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন, তার ওখানটায় আমি গিয়েও ছিলাম বার কয়েক। আর এই ঘটনাটা আমার আগেই শোনা, কিন্তু কখনো আমি এই ব্যাপারটা শেয়ার করিনি। নেহাতি আজকে কোনো কিছু সংগ্রহ করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করার মতো, বিধায় খুঁজে পেলাম এই ঘটনাটা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন মার্কের সাথে। ধন্যবাদ।